এখন আপনারা দেখছেন রামপ্রসাদের স্নানের ঘাট, হালিশহর, উত্তর 24 পরগনা। ঘাট সংলগ্ন রয়েছে একটি পুরাতন বট গাছ, সামনে পতিত পাবনী গঙ্গা। এই ঘাটেই মাতৃ বিসর্জন করতেন সাধক রামপ্রসাদ, যিনি শ্যামা সঙ্গীতের অন্যতম সৃষ্টিকর্তা। আমরা এখন সেই রামপ্রসাদের ঘাটেই দাঁড়িয়ে আছি, যেই ঘাটে উনি মাকে মাথায় নিয়ে স্নান করতে নেমে 61 বছর বয়সে ওনার সলিল সমাধি ঘটে। আমরা এখন সেই ঘাটে, রামপ্রসাদের ঘাট, উত্তর 24 পরগনায়। এখন আমরা চলে এসেছি রামপ্রসাদের ভিটে, রামপ্রসাদের বাড়ি। সাধক রামপ্রসাদ শ্যামা সঙ্গীতের অন্যতম জন্মদাতা। আমরা এখন তার বাড়ি রামপ্রসাদের ভিটে, হালিশহরে, হালিশহর, উত্তর 24 পরগনায়। প্রবেশ করছি মূল মন্দিরে। মন্দিরের সামনে যে গাছটি দেখছেন আপনারা, এই গাছ এবং এই বট গাছ তলায় উনি সিদ্ধি লাভ করেছিলেন। সামনে রয়েছে মন্দির। পাশে রয়েছে পুকুর। রামপ্রসাদের ভিটে হালিশহর, উত্তর 24 পরগনা। এটি প্রসাদ পীঠ নামে পরিচিত। বিরাট নাট মন্দির নিয়ে রয়েছে মন্দির, আপনারা দেখছেন। হ্যাঁ, বন্ধ করে দিচ্ছি। এখন আমরা পেয়ে গেছি রামপ্রসাদের ভিটের মাতৃমন্দিরের অফিসের কিছু মানুষকে, যাদের থেকে জেনে নেব এই মন্দির সম্পর্কে। দাদা, একটু বলুন এই মন্দির সম্পর্কে। এটা হচ্ছে রামপ্রসাদের ভিটে বাড়ি। একটু জোরে বলবেন। এটা রামপ্রসাদের ভিটে বাড়ি, ঠিক আছে? এটা মন্দির নয়। মন্দির থাকলে চুলো থাকতো। মানুষের যেরকম বাড়ি সেই রকম আছে। দেখেন, রামপ্রসাদের জন্ম হচ্ছে 1720-তে, আর উনি মাকে নিয়ে গঙ্গায় ডুব দিয়েছিল 1781-তে, মানে 61 বছর উনি ছিলেন। রামপ্রসাদের জন্ম হচ্ছে 1720, আর উনি মাকে নিয়ে গঙ্গায় ডুব দিয়েছিল 1781, মানে 61 বছর বয়সে উনি সলিল সমাধি হয়েছে। মাকে নিয়ে ডুব দিয়েছে আর ওঠেনি। এই যে পঞ্চবটি দেখছেন, এটা ওনার সাধন পীঠ। এইখানে বসেই উনি মায়ের সাধনা করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন।
এই বট গাছের বয়স হচ্ছে 450 বছর। এই বট গাছের মধ্যে একটা গাব গাছ ছিল, সেই গাব গাছে পদ্ম ফুল ফুটেছিল। রামপ্রসাদ সেনের 2 মেয়ে ছিল, 1 ছেলে ছিল। 2 মেয়ের নাম হচ্ছে জগদীশ্বরী আর পরমেশ্বরী। আর ওনার ছোট মেয়ের নাম ছিল জগদীশ্বরী, ওই মেয়ের নামে এই মায়ের নাম জগদীশ্বরী। এখন যে মূর্তি দেখছেন, আসামের জমিদারকে মা স্বপ্ন দিয়েছিল। আসামের তেজপুর থেকে এই মূর্তি 66 বছর আগে এনে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এটা কর্তৃক পাথরের মূর্তি, মহামূল্যবান মূর্তি। ঠিক আছে। আর সামনে যে পুকুরটা আছে ওই পুকুরের কি হয়? পুকুরের কোনো ব্যাপার নেই, টোটালটাই পুকুর ছিল, বুঝে এখন এইটুকুনি আছে। আর রামপ্রসাদের এইখানে যখন বেড়া বাঁধছিল তখন মেয়ে ছোট খেলা করছিল। তা মেয়েকে বলছে, তুই এসে আমার দড়িটা ঘুরিয়ে দে, আমি একা একা পারছি না। তখন মেয়ে তো ছোট, অত বুদ্ধি হয়নি, ও খেলা করছে। তখন মা ওই মেয়ের রূপ ধরে এসে দড়ি ঘুরিয়ে দিয়েছিল। হ্যাঁ, এই হচ্ছে রামপ্রসাদ।